গাইস তোমরা স্ক্রিনে যে সাইকেলটি দেখতে পাচ্ছ, এই সাইকেলটিকে 15-20 হাজার টাকার সাইকেলের মতো বানানো হবে। সাইকেলটার অবস্থা কিন্তু অনেকটাই খারাপ, তোমরা তো দেখতেই পাচ্ছ। সাইকেলের কোনোটা দিয়েই কাজ হবে না, শুধু ফ্রেম, রিন এগুলা যদি ব্যবহার করা যায়, তাও স্টিকার এবং রং করে। এখন ভিডিওটার মাধ্যমে তোমরা দেখতে পারবে যে পুরাতন ফ্রেম আর রিনকে কিভাবে নূতন করা যায়। তো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিজেন্ড সাইকেল রাইডার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন ধরে তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও দিচ্ছি না, কারণ আমি আমার সাইকেলটিকে একটা ছোট ভাইয়ের কাছে সেল করে দিয়েছিলাম এবং কিছু সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি। এখন থেকে তোমাদের মাঝে আমি রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওতে আসি। ভিডিওতে যে সাইকেলটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা নর্মাল পুরাতন সাইকেল। প্রথমে সাইকেলটিকে পাট করে আলাদা করব, তারপর এটি থেকে যা যা রাখা যায় সেগুলোকে রাখবো আর অন্যগুলোকে ফেলে দেবো। প্রথমে সাইকেলের চাকা দুটাকে খুলে নিলাম, এবারে সামনের এবং পিছনের ব্রেক দুটাকে খুলবো। আর হ্যাঁ, তোমরা আগে যারা আমার ভিডিও দেখতে, তারা কিন্তু এখনো আগের মতোই আমাকে সাপোর্ট করে যাবে। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এইদিকে আমার সাইকেলের সামনের ব্রেকটি খোলা শেষ। এই ব্রেকের ব্রেক শু একটাও কিন্তু ভালো নেই। এবারে সাইকেলের পিছনের ব্রেকটা খুলবো। এলকি দিয়ে ব্রেকের নাটগুলো খুলে নিলাম। পিছনের ব্রেকটাও কিন্তু পুরো জাম হয়ে গেছে, এটি ঠিক করা যায় কিনা জানি না, সেটা পরে দেখবো। এই হ্যান্ডেলের নাটগুলো জাম হয়ে যাওয়ায় এই হ্যান্ডেলের নাটগুলো খুলতে পারিনি, তাই এটিকে পিটিয়ে বের করেছি। এবারে এই সাইকেলের সাসপেনশনটা দেখা যাক, এটা ভালো আছে কিনা। সাসপেনশনের অবস্থাও কিন্তু অনেক খারাপ, পুরোটাই জং ধরে গেছে, জং পড়ে গেছে। তারপরও সাসপেনশনটি কিন্তু ভালো করেই ডাবতেছে, তার মানে এটা ভালো আছে। যদি এটাকে ঘষা মাজা করে রং করি, তাহলে এটা নূতনের মতোই দেখাবে। এখন এই সাইকেলটিতে যে চেইনটা ছিল, ওইটা কিন্তু একেবারে পুরাই জং ধরে গেছে, ওটা দিয়ে কাজ হবে না। ফুল সাইকেলটিকে কিন্তু আলাদা করে নিয়েছি। এখন প্রথমে এই ফ্রেমটিকে স্টিকার করব, তারপরে রিনগুলোকে ভালো করে রং করব। আর হ্যাঁ, ফ্রেম স্টিকারের ভিডিও কিন্তু আমি অলরেডি ইউটিউবে পোস্ট করে দিয়েছি। ওইখানে কিভাবে কি করতে হয়, কিভাবে ফ্রেমে স্টিকার লাগাতে হয়, পুরো বিষয়টা বিস্তারিত দেওয়া আছে। চাইলে তোমরা ওইখান দিয়ে দেখে আসতে পারো, তাইলেই কিন্তু বুঝতে পারবে যে পুরাতন একটা ফ্রেমকে কিভাবে নূতনের মতো করা যায়। যাই হোক, প্রথমে স্টিকারটি কিন্তু পাট করে কাটতে হবে, দেন ফ্রেমে লাগাতে হবে। তাই প্রথমে স্টিকার গুলোকে আমি কেটে আলাদা করে নিয়েছি। এখন ফ্রেমে স্টিকার গুলো লাগাবো। প্রথমে ফ্রেমটিতে এক কালার স্টিকার লাগাতে হবে, তার উপরে যে পাট করে স্টিকার গুলো কেটেছি ওইগুলো লাগাতে হবে। এখন পুরো ফ্রেমটিতে এক কালার স্টিকার লাগাবো। আর স্টিকারের উপরে যদি গরম কিছু দিয়ে তাপ দেয়, তাহলে কিন্তু স্টিকারটি নরম হয়ে যায় এবং সব জায়গায় খুব ভালোভাবেই লেগে যায়। যাই হোক, আমার কিন্তু এক কালারের স্টিকারটি লাগানো শেষ। এখন এই এক কালার স্টিকারের উপরে যে পাট ছোট করে যে স্টিকার গুলো কেটেছি ওইগুলো লাগাবো। আর ফ্রেমটিকে আমি ডার্ক ফ্রেম বানাতে চেয়েছিলাম, কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম বোধহয় আমি এটাকে ডার্ক ফ্রেম বানাতে পারিনি, তাই এটির উপরেই স্টিকার করে দিলাম। এখন এই স্টিকার গুলো আমি ভালো করে ফ্রেমের উপরে লাগাবো। ফ্রেমটির কিন্তু কিছু স্টিকার আমার লাগানো শেষ। এখন এই ফ্রেমটিতে আমার নাম দিয়ে যে স্টিকারটি বানানো ছিল, ওইটাকে ফ্রেমের উপরে লাগাবো। নামের স্টিকার লাগানোর পরে আমি ইউটিউব, ফেসবুক আর টিকটকের লোগো আনছিলাম, ওই লোগো তিনটাকেও আমি ফ্রেমে লাগাবো। অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন যে ফ্রেমটিকে কেমন দেখা যাচ্ছে। এখন ফুল ফ্রেমকে স্টিকার মডিফাই করার পর আমি আমার রিনকে মডিফাই করব। বর্তমানে রিন দুইটা কিন্তু একটা কালো রং করা আছে, এটাকে সাদা কালার রং করার জন্য স্পোক গুলো রিন থেকে আলাদা করে নিব। তারপরে আমাদের আরো একটা সাইকেলের, এটার রিনকেও আমরা সাদা কালার রং করব। তার জন্য সাইকেল থেকে রিন দুইটাকে খুলে নিলাম। এখন রিন দুইটা থেকে টায়ার এবং টিউবকে আলাদা করে নিব। তারপরে এই সাইকেলের রিন দুইটা এবং আমার সাইকেলের রিন দুইটাকে নিয়ে একটা ওয়ার্কশপে চলে আসলাম। আগে ওই রিন দুইটার একটা সাদা স্প্রে রং করছিলাম, কিন্তু সেই স্প্রে রংটা ভালো হয়নি, তাই আবার আমরা এই স্প্রে রং করতে যাচ্ছি। এবারে স্প্রে রংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর স্প্রে রং করার আগে রিনগুলোকে ভালো করে ঘষে নিতে হবে, কিন্তু রিনের উপরে জং বা অন্য কিছু থাকলে কিন্তু রংটা সুন্দর দেখা যাবে না। এখানে কিন্তু আমার ফুল সাইকেলের সকল পার্টসপাতি আছে। একটা 15-20 হাজার টাকার সাইকেলে যে পার্টসপাতি থাকে সেগুলো কিন্তু এখানে আছে। এখন দেখা যাক যে একটা সাইকেলে কি কি পার্টসপাতি লাগে। সর্বপ্রথমে কিন্তু একটা ফ্রেমের প্রয়োজন, তারপরে একটা সাসপেনশনের প্রয়োজন, তারপরে এক জোড়া টায়ার, এক জোড়া রিন, এক জোড়া টিউব। এই কয়টা জিনিস হলে একটা সাইকেল মোটামুটি সাজবে। এখন লাগবে এক জোড়া গিয়ার শিফটার এবং একটা হ্যান্ডেল। আমার হ্যান্ডেলটি কিন্তু জং ধরে গেছে এবং রঙও পুরো উঠে গেছে, এটা একটা স্টিকার করব। তারপরে লাগবে হ্যান্ডেলের শর্ট স্ট্রিম এবং একটা চেঞ্জার এবং একটা ক্রাঙ্কের পর একটা চেইন আর এক জোড়া ব্রেক, এবং সাইকেলে বসার জন্য অবশ্যই একটা সিট প্রয়োজন, আর একটা 7 স্পিডের ফ্রি লাগবে। এগুলা হলেই কিন্তু একটা পুরো সাইকেল ঠিক করা যাবে। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে আমি সাইকেলের পার্ট বাই পার্ট জোড়া লাগিয়ে দেখাবো। সেই ভিডিওটা দেখার জন্য সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খোদা হাফেজ। থ্যাংক ইউ এভরিওয়ান ওয়াচিং দিস ভিডিও।